হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয় চেনো নাসা ভাই বিনোদন। তার ভিডিও মানেই ভাইরাল থাম্বনেইল আর কমেডি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে মোবাইলে বানাতে পারো এমন ভাইরাল থাম্বনেইল, আর সাথেই থাকছে ফ্রি ফাইল। ফুল টিউটোরিয়াল এক ধাপও মিস করো না। চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনারা প্লে স্টোর থেকে ফটো রুম অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করবেন। নিচে দেখবেন লেখা আছে স্টার্ট ফ্রম ফটো। এটাতে ক্লিক করে আপনি যে ছবিটা এডিট করতে চান সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। একটু ওয়েট করবেন। তো বন্ধুরা দেখতেই পারছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এটাকে পিএনজিতে সেভ করার জন্য ছবির উপরে এটা ক্লিক করবেন। নিচে লেয়ারসে ক্লিক করবেন। করার পর নিচের ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে দিবেন। দেন চোখের উপরে ক্লিক করে ডান করে দিবেন। ছবিটাকে সেভ করার জন্য নিচে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। দেখবেন ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন দেখাবো কিভাবে থাম্বনেইল ডিজাইন করতে হয়। থাম্বনেইল ডিজাইন করার জন্য আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে পিকচারল্যাব। উপরে 3 ডটে ক্লিক করবেন। করার পর ইমেজ সাইজে ক্লিক করবেন। এখন আপনারা দেখেন আমি কত দেই, 2560। তারপর দিয়ে দিবেন 1440 দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। এখন নিচের লেয়ারে ক্লিক করবেন। করার পর কালারসে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর ব্ল্যাক করে দিবেন, দিয়ে টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন টেক্সটটাকে ডিলিট করার জন্য উপরে ডিলিট বক্সে ক্লিক করে ডিলিট করে দিবেন। দেন এখন প্লাসে ক্লিক করবেন। করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। আপনি যে ব্যাকগ্রাউন্ডটা রাখতে চান ওই ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করে দিবেন। দেন আমি একটা গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এটাকে একটু ক্রপ করে অ্যাড করে দিব। অ্যাড করা হয়ে গেলে এটাকে পজিশন মতো বসাবো। বসানোর জন্য মিডিল বরাবর নিচে ক্লিক করে রিলেটিভ সাইজে ক্লিক করব। করার পর এটাকে পজিশন মতো বসাবো। বসানো হয়ে গেলে উপরে 3 ডটের নিচে লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দিবেন। আবার লেয়ারে ক্লিক করবেন। উপরে প্লাস অপশনে ক্লিক করে একটা শেপ তৈরি করে নেবেন। দেন শেপ তৈরি করা হয়ে গেলে এটাকে পজিশন মতো বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে একটু নিচে চলে যাবেন। আসার পর কালারটা সিলেক্ট করে দিবেন। কালার সিলেক্ট করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করবেন। এখন শেপের একটু আলো কমিয়ে নেব। আলো কমানোর জন্য অপাসিটিতে ক্লিক করে সাইজটা কমিয়ে নেবেন। দেন এটাকে আমি 50 করে রাখবো। দেন 50তে রেখে টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন আবার লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দিবেন। আবার লেয়ারে ক্লিক করবেন। দেন আবার প্লাস অপশানে ক্লিক করবেন। করার পর শেপে ক্লিক করবেন। এখন নিচের বক্সে ক্লিক করে ত্রিভুজ যেটা আছে ওইটাকে সিলেক্ট করে দিবেন। দেন দিয়ে এটাকে পজিশন মতো বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে টিক মার্কে ক্লিক করবেন। এখন এটাকে রোটেট করে নেবেন। দেন ঘুরানো হয়ে গেলে এটাকে আবার ঠিক মতো বসিয়ে দিবেন। বসানোর জন্য রিলেটিভ পজিশনে ক্লিক করবেন, দিয়ে ডানে বামে ঘুরিয়ে নেবেন। ত্রিভুজটাকে কালার করে নিব। দেন কালার করার জন্য কালারে ক্লিক করবেন। তারপর এনেবেল করে দিবেন। এনেবেল করে রেড কালারটা সিলেক্ট করে দিবেন। উপরে 3 ডটের নিচে লেয়ারে ক্লিক করবেন। করার পর দেখবেন নিচে দেওয়া আছে টিক মার্কের মতো, ওইটাতে ক্লিক করে তিনোটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়া হয়ে গেলে অ্যাডজাস্টে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। এখন আপনারা দেখবেন মানুষের মতো একটা অপশন আছে, ওটার উপরে একটা ক্লিক করবেন। করার পর এনেবেল করে দিবেন। দেন কালারটা সিলেক্ট করে রেড কালারের উপরে রেখে টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন এটাকে লেয়ারে ক্লিক করে লক করে দিব। দেন আবার লেয়ারে ক্লিক করবেন। এখন প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। দেন ব্যাকগ্রাউন্ডটাকে একটু ক্রপ করে টিক মার্কে ক্লিক করে দিব। এখন এটাকে আবার পজিশন মতো বসিয়ে দিব। দেন বসানো হয়ে গেলে উপরের লেয়ারে ক্লিক করবেন। তারপর উপরের লেয়ারটাকে ধরে নিচে নামিয়ে আনবেন। আবার লেয়ারে ক্লিক করবেন। দেন এটাকে আবার পজিশন মতো বসানো হয়ে গেলে এখন এটাকে একটু আলো কমিয়ে নিব। কমানোর জন্য
অপাসিটি থেকে হালকা একটু কমিয়ে নিব। 95 রেখে টিক মার্কে ক্লিক করে দিব। উপরের লেয়ারে ক্লিক করে দুইটা ব্যাকগ্রাউন্ড লক করে দিব। দেন লক করা হয়ে গেলে আবার লেয়ারে ক্লিক করবেন। এখন উপরে প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে যে ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলেন ওই ছবিগুলো অ্যাড করে দিবেন। দেন অ্যাড করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করবেন। করার পর এটাকে পজিশন মতো বসিয়ে নেবেন। দেন বসানো হয়ে গেলে উপরের লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দিবেন। প্লাস অপশনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি থেকে অন্য আরেকটা ছবি নিয়ে আসবেন। এটাকেও পজিশন মতো বসিয়ে দিবেন। দেন বসানো হয়ে গেলে লেয়ারে ক্লিক করে এটাকেও লক করে দিবেন। আবার প্লাস অপশানে ক্লিক করবেন, করার পর টেক্সটে ক্লিক করবেন। দেন টেক্সটের উপরে আবার ডবল ক্লিক করবেন। পরে এই লেখাটাকে ডিলিট করে আপনি যা লিখতে চান তা লিখে দিবেন। দেন আমি লিখে দিলাম সুদর্শন। লেখা হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন। দেন এটাকে পজিশন মতো বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে টেক্সটটা সিলেক্ট করে দিবেন। দেন এবিতে ক্লিক করে ফন্টের উপরে ক্লিক করবেন, তারপর মাই ফন্ট। দেন এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে দিব। দেন পপিন ব্ল্যাক ওইটাতে ক্লিক করে দেন ওকেতে ক্লিক করে দিব। এখন এটার কালারটা চেঞ্জ করে নিব। কালার চেঞ্জ করার জন্য কালারে ক্লিক করে গ্রেডিংয়ে ক্লিক করব। দেন এখন কালারটা সিলেক্ট করে দিব। কালার সিলেক্ট করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করব। বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আশা করি আপনারাও এই ধরনের থাম্বনেইল ডিজাইন করে নিতে পারবেন একদম সহজেই। এই ডিজাইনের পিএলপি ফাইল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা পিএলপি ফাইলটাকে কাস্টমাইজ করে নেবেন। পিএলপি ফাইলগুলা জিপি ফাইলে দেওয়া হয়েছে। এটাকে আনজেপ করার জন্য একটি পাসওয়ার্ড লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা কানেক্ট করে জিপি ফাইলটাকে আনজেপ করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন।